জুলাই আগস্ট হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এভিডেন্স হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ বা গবেষণার উদ্দেশ্যে প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। এই রুলের উপর রায় ঘোষণা করার নির্ধারিত দিন ছিল 3রা আগস্ট, কিন্তু রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আজ সেই রায় দিয়েছেন আদালত। রুলে যেটা ছিল যে হিস্ট্রিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী 4 সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন। চলতি বছরের 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার গ্রহণ করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর 21শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালের 21শে আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। বস্তুগত স্বার্থের লোভে কোনো কবি, শিল্পী, লেখকরা এখনো নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধরা তাদেরকে মনে নাড়া দেয় না। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জুলাই গণ অভ্যুত্থান ও গত 15.5 বছরের স্বৈর শাসনের প্রেক্ষাপটে আরটিভির করা ডকিউ ফিল্মের প্রদর্শনীতে কথা বলেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠনের সম্ভাবনা আছে জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে আর কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তা নিশ্চিত করার দায়িত্ব দেন তিনি। পানি লাগবে, পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে, এইটা এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি। এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে। সরকারের মদদে কিছু ভাড়াটে লোক নিয়ে দলের একটি অংশ আলাদা জাতীয় পার্টি গঠন করেছে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। নতুনদের সাথে দলের 1% নেতা কর্মীও নেই উল্লেখ করে তিনি বলেন, জিএম কাদেরকে বাদ দিয়ে অন্য কোনো জাতীয় পার্টি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন থেকে জিএম কাদেরের নেতৃত্ব
নেতৃত্বাধীন দল লাঙ্গল প্রতীক পাবে বলেও আশা করেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন। দেশের অর্ধেক মানুষ এখন নানা শঙ্কা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ করে তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ও অসৎ উপদেষ্টাদের কৃতকর্মের দায়ভার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে, তাদেরকে এই জুলাই হত্যাকাণ্ডে মামলাগুলোতে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে।